নজর রাখবো পরবর্তী সংবাদে। অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পারদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকের আয়োজন। সকলে মিলিতভাবে তারা সাংগঠনিক বৈঠক করলেন। বিশেষ করে সংগঠনের বেশ কিছু ক্ষেত্রে অভিযোগ এবং তারা সেই অভিযোগ তুললেন। অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার সংগঠনের পক্ষ থেকে এই বিশেষ আয়োজন, যেখানে কর্মী এবং সহায়িকাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ বলেই খবর। অন্যদিকে ত্রিপুরা এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সংগঠনের নামে তারা নতুনভাবে আত্মপ্রকাশ করেছেন। কি বক্তব্য উঠে এসেছে অঙ্গনওয়াড়ি কর্মী বা ওয়ার্কার এবং হেল্পারদের পক্ষ থেকে, শুনুন। ত্রিপুরা রাজ্যে পর্যাপ্ত শ্রমিক সংগঠন, বিভিন্ন শ্রমিক সংগঠন আছে, মানে পুরনো সংগঠন তো আছে, আবার নিত্য নতুন কত সংগঠন এখন তৈরি হইল। তো এখন তারা তো আমরা পাশে অ্যাকচুয়ালি নাই, তারা কোনো ক্ষেত্রে আমরা কোনো সহযোগিতা করে না। আরও কি করতেছে, এখন আমরা কি করছি, এত তার কাছে লাঞ্ছনা পাওয়ার পর তারা থেকে কোনো সাহায্য পাই না। কোনো ডিপার্টমেন্টে কোনো প্রবলেম হইলে, যে কোনো কিছু প্রবলেম হইলে আমরা তারা মানে হেল্প কোনো কিছুই পাই না আমরা। তারপরে আমরা সিদ্ধান্ত করলাম যে শুধু আমরা নিজেরাই সংগঠন করবো, মহিলা সংগঠন। হ্যাঁ, আমরা অঙ্গনবাড়িরা শুধু মিল না, আমরা শুধু পাঁচটা সংগ্রহ থাকবো, আমরা একটা ইউনিট নিয়ে এখন কাজ করুক, পাশাপাশি অন্য অন্য ইউনিট আমরা করে তারা আমরা নিয়ে কাজ করবো। কিন্তু অন্য অন্য ইউনিটের মধ্যে শুধু মহিলা ইউনিটে থাকবো। এর মধ্যে আমরা দেখলাম আমরা মহিলা, আমরা শ্রমিক, আমি নিজে খুদ শ্রমিক, তাহলে আমরা কি শ্রমিকরা নিজেরা সংগঠন করতে পারি না? আমরা অন্য মানে সাহায্য নিতে লাগবো। তারা যেহেতু আমরা কোনো সহযোগিতা করবো না, তারা পাশে আমরা কেলেগা থাকবো, এলাকা তারা আমরা কেলেগা তারা মানে কাছ থেকে সরে বসছি, তারা তো তারা প্রতিষ্ঠা কমে যাবো, আমরা সরে পড়ি, এলাকা তারা আমরা সংগঠন করতে বাধা সৃষ্টি করতেছে। হ্যাঁ, তারা কেলেগা আমরা এরকম, তারা একবার অফিস দিয়ে আমরা ভয় লাগাইতেছে, একবার যেতেছে মন্ডলের ভিতরে উল্টা পাল্টা আমরা নামে করতেছে। তো তারা এই সমস্ত করতেছে। তো এটি করে শুধু কদিন করে আমরা এরকম আমরা লেগে এই কাজ করছে আমরা টাকা দো, আমরা লেগে এই কাজ করছে আমরা টাকা দো। একটা বছরে একবার মেম্বারশিপ নেই, এটা তো এক বছরই চলতে থাকে না। এরপরে আবার 100 টাকা গেলে আমরা দিতে লাগবো। আবার আমরা নিজেরা সিদ্ধান্ত করছি যে আমরা টাকা দিই, এইভাবে অপচয় করতাম না, আর আমরা অল্প টাকা বেতন পাই। আমরা এই টাকা থেকে আমরা এই টাকা দিয়ে কিনা করুন, নিজেরা মিলে একটা সংগঠন করুন। এটা শুধু আমরা এই টাকা দিতে আমরা নিজেরা সংগঠন তৈরি করুন, সরকারের পাশে থাকুন। টাকা দিলে আমরাই নিজের আগে আমরা যা প্রবলেম সরকার রেখা জানামো, দপ্তর রেখা জানামো, আমরা এই অসুবিধা করে রয়েছি। হ্যাঁ, এটি আমরা করতে চাইতেছি। আমার একটাই উদ্দেশ্য আজকে বা আমার বক্তব্য, আমাদের ভারতীয় জনতা পার্টি যেমন সবকা সাথ সবকা বিকাশ করে, সত্যি আমরা যদি সরকারের সঠিকভাবে গিয়ে সব জায়গা থেকে জানাতে পারি, তাহলে আমরা সরকারও জানবো, জানলে আমরা যে কোনো প্রবলেমের সমাধান করবো। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ, যে এনে যেমন এই মানে ইতি একটু তল্লাইয়া দেখে যে আমরা উপরে কিরকম কথা, যেমন 2 দিন আগে একটা গরমে ছুটি দিচ্ছে, তারা কোনো এটার কোনো খবরের কোনো বাধ্য হয় না, আমরা নিজেরা যে একজন সেটা কথা বলা লাগে, আনন্দ লাগে। তাহলে শ্রমিকরা যেন এই শ্রমিক সংগঠনে আমরা পাশে আছে, ওই তারা তো কোনো সহযোগিতা পাইতেছি না। তো এটাই আজকে আমরা বক্তব্য কি যে এই বিষয়টা নিয়ে সেটাই। হ্যাঁ, তো কারণ আমরা কি কাজ করি, আইসিডিএসির মধ্যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা কি কাজ করে, হেল্পাররা কি কাজ করে, এটি অব্দি তথ্য তারা উপরে দেয় না। তাহলে তারা তারা শ্রমিকরা পাশে আছে। আমার আজকে মূল বিষয়টি হচ্ছে এটা, যে তারা শ্রমিক সংগঠন, তারা বুঝতে তারা সরকারের পাশে আছে, আসলে কিন্তু তারা সরকারের পাশে নেই। হ্যাঁ, তারা এইভাবে করে তারা এরকম ক্ষতি করতে চায়, সরকার তাদের ক্ষতি করতেছে। আপনারা শুনলেন অঙ্গনওয়াড়ি কর্মীর বক্তব্য। তবে শাসক দল সমর্থিত অঙ্গনওয়াড়ি কর্মীদের যে সংগঠন তা বর্তমানে 2টি ভাগে বিভক্ত এবং তারাই একদল অন্য দলের দিকে অভিযোগ উঠে এসেছে, যাকে নিয়ে আজকের সাংবাদিক বৈঠক। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।